সবাইকে ওয়ার্ল্ড স্টুডেন্ট লার্নিং সেন্টারে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যালের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানব। যদি আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় যে এ থেকে বিতে যাওয়ার 5টি রাস্তা এবং বি থেকে সিতে যাওয়ার আছে 4টি রাস্তা, তাহলে এ থেকে সিতে যাওয়ার কয়টি রাস্তা থাকবে? তো এইসব অঙ্ক করতে আমরা প্রথমে চিত্র এঁকে নেব। দেন প্রথম এই জায়গাটা, এইটা হচ্ছে এ, এর পরে এই জায়গাটা হচ্ছে বি, এই জায়গাটা হচ্ছে সি। এখন বলেছে এ থেকে বিতে যাওয়ার কয়টি রাস্তা? এ থেকে বিতে যাওয়ার 5টি, 1 2 3 4 5, এবং বি থেকে সিতে যাওয়ার 4টি, 1 2 3 4। হয়ে গেল যে এ থেকে বিতে যাবো আমরা 5টি রাস্তায়, বি থেকে সিতে যাবো 4টি রাস্তা। তাহলে একটু নাম দিয়ে নিই। প্রথম রাস্তা 1 2 3 4 5, এটা হচ্ছে এটা এ বি সি ডি। তাহলে এখানে আমরা করার ক্ষেত্রে কি করতে পারি যে এ প্রথমে ধরে একজন ব্যক্তি, যে ডাকটা প্রথমে এখান থেকে একবার যাবে, এখান থেকে এভাবে এবার যদি আমরা গোনা শুরু করি তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। যার কারণে আমরা করব যে অন রাস্তা থেকে যাওয়া যায় হচ্ছে 1 2 3 4টি, 4 ভাবে। আবার 2 রাস্তা থেকে যাওয়া যায় 4 ভাবে, কারণ এই 2 থেকে এবিসিডি, আবার 1 থেকে এবিসিডি। এবার 3 নাম্বার রাস্তা থেকে যেতে পারবো 4, 4 নাম্বার রাস্তা থেকে যেতে পারবো 4, আবার 5 নাম্বার রাস্তা থেকে যেতে পারবো 4। তাহলে আমাদের এই 5টা রাস্তায় আমরা 4টা করে মানে 4 বার করে যেতে পারবো। তাই প্রথম রাস্তায় একটু গুণে নিই, 4 8, এই দুটো মিলে 16 এবং এই 4 অর্থাৎ 20। অর্থাৎ এ থেকে সিতে যাওয়ার 20টি রাস্তা আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কগুলো করব। এখন যদি আরেকটু ডিপে যাই, যদি আমাদের বলা হয় যে খুলনা থেকে যশোর যাওয়ার জন্য রাস্তা আছে 5টি এবং যশোর থেকে ঢাকা যাওয়ার জন্য আছে 10টি, তাহলে এখানে আমরা 10টি রাস্তার চিত্রে আঁকতে গেলেও আমাদের ভুলিয়ে যাবে যে কোনো সময় 9টি হবে, কোনো সময় 8টি হবে। তাই এক্ষেত্রে আমরা করতে পারি যে 10টি, 4টি 10টি, তাহলে 10 যোগ 10 যোগ 10 যোগ 10 অর্থাৎ 40। অর্থাৎ খুলনা থেকে যশোরে ঢাকা যাওয়ার জন্য 40টি রাস্তা আছে। তাহলে বন্ধুরা এইভাবে হচ্ছে আমরা এই রাস্তার অঙ্কগুলো করব। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর পরবর্তী ভিডিওর জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি।